হাই বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমরা ফোনের ইন্টারনেট স্পিড, ব্যাটারি আইকন এবং নোটিফিকেশন আইকন কীভাবে চেঞ্জ করে এবং কীভাবে এনেবল করতে হয় এদের স্পিডগুলো আপনাদের দেখাবো। অনেকে আছে ফোনের স্পিড অন করে না এবং নেটের সমস্যা করে এবং নেট চলে না, 4G 5G আপ ডাউন করে, নেটের স্পিড বুঝতে পারেন না। তো আজকে এই ভিডিওর মধ্যে আপনাদের ফোনের স্পিড সম্পর্কে কথা বলবো, তো আপনারা বুঝতে পারবেন এবং জানতে পারবেন যে ফোনের স্পিড কতটা এবং কীভাবে চলছে। সবার প্রথমে আপনি ফোনের স্ক্রিনে চলে আসবেন এবং সেটিংটা ওপেন করবেন। সেটিংটা ওপেন করার পর একটুখানি নিচে এসে নোটিফিকেশন কুইক সেটিংয়ে ক্লিক করবেন এবং তার সবার উপরে আসে স্ট্যাটাস বার, এখানে ক্লিক করবেন। স্ট্যাটাস বার ক্লিক করার পরে নিচে আপনি রিয়েল টাইম নেটওয়ার্ক স্পিড এটা ওপেন করলে আপনার ফোনের নেট চালানোর সময় কতটা স্পিড দিচ্ছে আপনি দেখতে পারবেন। এবং এইচডি ভয়েস এটা অন করলে কেউ যদি আপনাকে ফোন করে তার পাশে এইচডি শো হবে এবং স্পিড দেখতে পারবেন। তার নিচে রয়েছে ভুয়ো ওয়াইফাই। আপনি যদি কারোর সঙ্গে হটস্পট নিয়ে থাকেন তাহলে এখানে স্পিডটা শো হবে এবং রয়েছে নোটিফিকেশন আইকন। আপনি যদি নোটিফিকেশন আইকন চেঞ্জ করতে চান এখানে ৩ খানা নোটিফিকেশন দেওয়া আছে। এটা ডু নট শো। উপরে রয়েছে শো আইকন। কোনো অ্যাপ থেকে নোটিফিকেশন এসছে এবং তার আইকন শো হবে এবং শো নাম্বার। আপনি যদি শো নাম্বারে ক্লিক করে থাকেন তাহলে আপনার সেই অ্যাপটার আইকন শো হবে না, নাম্বারে শো হবে। তো এখানে এটা করে রেখেছি আমি। এবং ব্যাটারি স্টাইল চেঞ্জ করতে চান, আপনারা যদি ব্যাটারি স্টাইল করতে চান তো এখানে আছে হরিজন্টাল আছে, যেখানে হরিজন্টাল আছে এবং ভার্টিক্যাল আছে এবং লো আছে। যেহেতু আমি এটা ভার্টিক্যালে রাখতে চাই, ভার্টিক্যালে রাখলাম। এবং আপনি যদি চান যে আপনার যে সময় আছে ফোনে, যে সময় দেখার কোনো সেকেন্ড এনেবল করতে চান, তো সেকেন্ড এনেবল করার জন্য আপনাকে টাইমে ক্লিক করবেন এবং এখানে আছে শো হাওয়ার্স, মিনিট অ্যান্ড সেকেন্ডস। এটা ক্লিক করে এনেবল করে রাখলে আপনার ফোনের উপরে সেটিংসে সেকেন্ড দেখতে পাবেন এবং উপরে শো হাওয়ার্স অ্যান্ড মিনিটস এটা এনেবল করে দিলে আপনি খালি মিনিটটা দেখতে পারবেন। তো ভিডিও আপনার ফোনে যদি 5G এবং 4G প্লাস নেটওয়ার্ক আপ ডাউন করে তাহলে আপনি সেই স্থান থেকে পরিবর্তন করে যাবেন, কেননা 5G এবং 4G যে স্থানে থাকে সেই স্থানে ফুল নেটওয়ার্কটা ধরে রাখতে পারে না। সেই জন্য স্থান পরিবর্তন করুন এবং অন্য জায়গায় গিয়ে আবার দেখতে পারেন আপনার নেটওয়ার্ক স্পিডটা কীরকম এবং একই নেটওয়ার্ক ধরে রয়েছে কি না। তাহলে আপনি ভালোভাবে নেটওয়ার্ক স্পিডটা দেখতে পারবেন এবং চালাতে পারবেন ফোন। তো ভিডিও কেমন হয়েছে কমেন্টে বলবেন। চ্যানেলে নতুন থাকলে ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন।